শুভ সকাল। গতকালকে থেকে তো আমার শরীরটা একটু খারাপ ছিল। তারপর রাত্রে খেলা দেখে রাত্রে আর তেমন ঘুম আসে না, শরীরটা একটু খারাপই। সকাল থেকেও তেমন উঠতে পারি না বিছানা থেকে, মাথা ঘোরায়, শরীর অনেক অসুস্থই ছিল। তারপরে সাইদুল বাবা উঠে ফ্রেশ হয়ে একটা ডিম পোচ ২টা রুটি ভেজে নিয়ে এসেছে। আমি একটা রুটির অর্ধেক খেয়েছি, আর খেতে পারলাম না। আমার সাথে সাইদুলের বাবাও খেয়ে নিল। এখন ঘড়িতে প্রায় ৯টা বাজেনি, ৮:৩০টার মতন বাজে। সারামণি কোচিংয়ে গেছে, সাবা শুয়ে আছে। আর নাস্তা কে বানাবে সাইদুলের বাবা ছাড়া। তারপরে সে নাস্তাটা রেডিমেড রুটি ছিল ফ্রিজে, ডিম পোস্ট করে এনে আমি অর্ধেক খেলাম, আর ১.৫টা রুটি সাইদুলের বাবা খেয়ে দোকানে চলে গেল। তারপরে বলল যে তুমি শুয়ে থাকো, শরীরটা যেহেতু এত খারাপ আমি এসে রান্না করবো না। তারপরে অবশ্য সে এসে রান্না করেছিল। আমার শরীরটা তো অনেক খারাপ ছিল, সকাল থেকে শুয়েছিলাম। তারপরে প্রায় ১টা বাজে উঠেছি, উঠে দেখি আকাশটা মেঘলা মেঘলা। বাইরে সাইদুলের বাবা মরিচ রৌদ্র দিয়েছিল, সেটা ঘরে আনলাম। মানে ১টার দিকে একটু শরীরটা ভালো লাগতেছিল দেখে উঠেছিলাম। আর এদিকে সাইদুলের বাবাও চলে এসেছে, আসার পরে সে একটা মুরগি নিয়ে এসেছে, সেটাকে সে চুলতেছে, মানে কেটে নিল। ভাত তো বসিয়ে দিয়েছিল, এখন বলতেছে সাইদুল বাবা পেঁয়াজটা ভাজা হয়েছে, বলতেছে একটু মশলাটাকে দিয়ে যাও। তারপরে আমি মশলা দিয়ে গেলাম। পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম। দিয়ে আস্তে আস্তে মশলাটা কষানো হোক। আজকে মুরগিটা পেঁপে দিয়ে রান্না করব। এদিকে সে পেঁপেও কেটে নিতেছে, এই যে আস্তে আস্তে পেঁপে কাটতেছে। আর ভাত হচ্ছে আস্তে আস্তে, ভাত আর পেঁপে দিয়ে মুরগির গোস্ত, এই দুপুরের মেনু। আমি মশলাটাকে দিয়ে চলে গেলাম আবারও ঘরে। শরীরটা মোটামুটি ভালো, অতটা ভালো না। হঠাৎ করে এই শরীরটা খারাপ হয়ে গেছে, গতকালকে থেকে এই শরীরটা একটু খারাপ। মশলা কষানো হয়ে গেছে, তারপরে সব উপকরণ মানে মুরগি গোস্ত, আলু, পেঁপে সব একসাথে দিয়ে সেটাকে এখন রান্না হবে। আমি আবার একটু আসলাম হেঁটে হেঁটে রান্নাঘরে, একটু ভিডিও করি, সাইদুল বাবা যেহেতু রান্না করতেছে। তারপরে এই যে সব উপকরণ একসাথে দিয়ে দিল, মাংস, পেঁপে, আলু। এখন মশলার সাথে কষানো হোক, পরে পানি দিয়ে নিবেনে। আর এদিকে মেয়েরাই ঘর গোছাচ্ছে, আর ঘর ঝাড়ু দিয়ে নিল। ছোট মেয়ে ঘর গুছিয়ে দিয়েছে, বড় মেয়ে ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিল। তারপরে এই যে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই খেতেও বসে পড়লাম। ডাইনিংয়ে টেবিলে নিয়ে আসলাম সব খাবার। সাইদুরের বাবা, আমি, সাবা, সারা আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। সাবা তো আর ভাত খাবে না, এই যে একটু পেঁপে আর গোস্ত তুলে নিয়ে খাবে। তারপরে এই যে খেয়ে নিলাম গরম গরম ভাত আর গরম গরম তরকারি, সাথে আছিল কাগজের লেবু। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে সাইদুল বাবা আম কাটলো, সবাইকে দিল। একটা বড় আম এনেছে ফজলি আম, সবাইকে কেটে দিল, যে ভাত খাওয়ার পর আম খাওয়া ভালো।
তারপরে সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম। সব বিকেল থেকে একটু শরীরটা ভালো আলহামদুলিল্লাহ। দুধ বের করে রেখে গিয়েছিল সাইদুলের বাবা, সে এসে অবশ্য কাউনে চালে ক্ষীরটা রান্না করতো। আমি মনে করলাম যেহেতু আমি একটু ভালো, আমি রান্নাটা বসিয়ে দিলাম, কাউনে চালে ক্ষীর রান্না করতেছি। আর সন্ধ্যায় মেয়েদের একটু পাঁপড় ভেজে দিলাম, পাঁপড় খেয়ে নিল। কাউনে চালে ক্ষীরটা রান্না হয়ে গেল, আমি নামিয়ে খেজুরের গুড় দিয়েছিলাম, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। এখন বক্সে বেড়ে রাখি। এটা বেশিরভাগ সাইদুলের বাবা খায়, আর সাবা কমই খায়, সারা একটু খায়, আমিও কম খাই। সাইদুলের বাবা এই কাউনে চালের ক্ষীরটা খুবই পছন্দ করে খায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।